গাঁজা সরবরাহের অভিযোগে মালয়েশিয়ায় বাংলাদেশি সহ আটক 4 জন। কঠোর অবস্থানে প্রশাসন। প্রবাসীদের দাবি অপরাধী প্রবাসীদের পাসপোর্ট বাতিলের। মালয়েশিয়ায় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক বাংলাদেশি সহ 4 জনকে আটক করেছে দেশটির পেনাং রাজ্য পুলিশ। আটককৃতদের মধ্যে একজন বাংলাদেশি ছাড়াও 2 জন স্থানীয় প্রেমিক যুগল ও একজন রোহিঙ্গা নাগরিক। বৃহস্পতিবার 10 এপ্রিল বিকেলে পেনাংয়ের রাজ্য পুলিশ গেলুগড় জেলার লেংকক পেনাঙ্গারের একটি বাড়িতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিককে আটক করা হয় বলে জানান পুলিশ। এ সময় বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় 13 কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য আনুমানিক 38,493 রিঙ্গিত। আটক 2 জনের বয়স 25 থেকে 30 বছরের মধ্যে। পেনাং জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার সাজ্জারি অ্যাডাম জানিয়েছে, গাঁজা পাচারের সক্রিয় স্থানীয় প্রেমিক যুগলকে গ্রেপ্তারের সূত্রে ধরে গাঁজা সরবরাহকারী রোহিঙ্গা ও বাংলাদেশি পুরুষকে শনাক্ত করা হয়েছে। এর আগে 42 বছর বয়সী স্থানীয় এক ব্যক্তি ও তার 38 বছর বয়সী বান্ধবীকে একদিনে সকাল 11টার দিকে পারমাং দামান লাউটের একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, স্থানীয় ওই প্রেমিক যুগল 2 বিদেশি নাগরিকের কাছ থেকে গাঁজা সংগ্রহ করতে এবং তারা সরবরাহকারীর কাছ থেকে প্রতি কেজি গাঁজা 1,200 রিঙ্গিত কিনে আনুমানিক 3,000 রিঙ্গিত বিক্রি করত। এদিকে পুলিশ ডোপ টেস্টে আটক বাংলাদেশিকে মাদক পরীক্ষায় পজিটিভ বলে জানায় পুলিশ। আটকদের আগামী 17 এপ্রিল পর্যন্ত 7 দিন রিমান্ডে নেওয়া হয়েছে বলে মাদকদ্রব্য আইনে 1952 সালের 13B ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। অন্যদিকে গুটিকয়েক বাংলাদেশি বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে থাকার সংবাদে আতঙ্কে রয়েছে দেশটিতে বসবাসরত প্রায় 20 লক্ষ বাংলাদেশি। দাবি উঠেছে বেআইনি কাজের সাথে জড়িত ওই সকল বাংলাদেশিদের পাসপোর্ট বাতিলেরও। বাপ্পি কুমার দাস, ভয়েস বাংলা, মালয়েশিয়া।